নতুন বছর শুরু হয়ে গেছে, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এই নতুন বছরে দেশে কি শান্তি ফিরবে? মনে হয় না। 15 বছর যে শেখ হাসিনা সরকার একজন মানুষকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারতে পারতো, জেলে ভরতে পারতো, গুম করতে পারতো, এটা সকলের জানা। একজন সাধারণ মানুষকেও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হত্যা করা যায়, জেলে ভরা যায়, মারপিট করানো যায়। এভাবে যদি চলতে থাকে তো আমাদের দেশে শান্তি ফেরার কোনো লক্ষণ নাই। কারণ যে দল ক্ষমতায় আসবো তার প্রতিপক্ষকে ঘায়েল করবে প্রতিহিংসার মাধ্যমে। সে ক্ষমতায় থাকার জন্য সকল প্রকার অন্যায় অবিচার ক্ষমতার অপব্যবহার করবে। এখন বর্তমান সময় আওয়ামী লীগ অত্যাচারিত হচ্ছে, মারি খেতেছে। আবার যখন আওয়ামী লীগ কোনো এক সময় ক্ষমতায় আসে উল্টা ঘটবে। এতে কি হয়? এতে কতিপয় লোক লাভবান হয়, যারা দলের সাথে সম্পৃক্ত তারা লাভবান হয়। আর যারা সাধারণ পাবলিক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। একটা দেশে অশান্তি থাকলে দেশের প্রত্যেকটা মানুষ তার ফল ভোগ করে, অশান্তি ভোগ করে, তার প্রভাব পড়ে তার জীবনে। কেন এই অশান্তি? এই অশান্তির মূল কারণ হলো প্রতিহিংসা। প্রতিহিংসা, আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে লোভ, আমাদের ভিতরে লালসা। আমরা মিথ্যাকে ছাড়তে পারি না। আমরা অন্যায়কে অন্যায় বলতে শিখি না, শুধু নিজের স্বার্থে সবকিছু ব্যবহার করি। আমরা যদি ক্ষমা করতে শিখতাম, একটা রাজনৈতিক দল যদি ক্ষমা করতে পারতো, যদি ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে এই যুগের পর যুগ এদেশে এই শাসন ক্ষমতা নিয়ে এত মারামারি, এত কাটাকাটি, এত মানুষকে জীবন দিতে হতো না। এই কালচার চলছে যুগ যুগ ধরে। এই কালচার যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। সামনে নির্বাচন হবে, নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তারা রাজনীতির মাঠে ফিরে আসার জন্য মাঝে মাঝে আন্দোলন করবে, হরতাল দিবে, অবরোধ দিবে। প্রতিপক্ষ তাকে আঘাত করবে, হত্যা করবে, জেলে দিবে। 45 নম্বর সূরা 22 নম্বর আয়াতে বলছে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের প্রতিদান পাবে। আজ যারা নির্মম মানুষ হত্যা করছে, নিরপরাধ মানুষ হত্যা করছে, তারাও এক সময় এর প্রতিদান পাবে। বিগত সরকার পাইছে, এখন যারা অন্যায় করছে তারা পাবে। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের মানবিক হতে হবে, আমাদের মানুষকে ভালোবাসতে শিখতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, ধৈর্যশীল হতে হবে। অন্যায়ভাবে অর্থ জমানোর যে প্রতিযোগিতা, অর্থ পাচারের প্রতিযোগিতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এদেশে যে অশান্তির দিকে যাচ্ছে, এই অশান্তি কখনোই দূর হবে না।